কড়ক কড়ক চাই বানি। আজকে হবে আমাদের ফুচকা পার্টি। ব্যাস আমার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। পিজিস ডায়েরিতে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর যেমনটা তোমরা জানো রবিবার মানেই হচ্ছে ল্যাদ খাওয়ার দিন। আমি তো ল্যাদ খাই, পুষ্পিতা খায় না, ও তো কাজ করে। হ্যাঁ, সেই শক্তি আর আমার আছে, সেই আমি ল্যাদ খাবো। ল্যাদ খেলে ও ল্যাদ খেলে তো আর আমি খেতে পারবো না খাবারটা। আমি খেতে পারবো না, আমাকেও তো খাবারটা খেতে হবে ল্যাদ খাওয়ার পর। সেটাই সেটাই। তো যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাজার যাবো। রবিবার দিনের জানোই তোমরা, সবজির বাজার করতে হবে, মাছ মাংস যা যা আসবে। আজকে ঘুম থেকে উঠে দেখি একটা বেশ ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ দারুণ। আর গরমটাও সেরকম নেই। কদিন যে পরিমাণে গরম পড়েছিল, মানে মনে হচ্ছিল যে আর বাঁচা যাবে না। এরপরে তো এই তো সবে শুরু হয়েছে গরম, এখন তো পুরোটাই বাকি, সবে তো শুরু। তাড়াতাড়ি করো খাও। কখন থেকে নিয়ে বসে আছে বাচ্চার গলা, আমার খাবারটা তো বাচ্চা, হ্যাঁ চৌবাচ্চা, খাও তাড়াতাড়ি। ও মানে চায় যে বউ খাবারটা গলায় রাখতে মরে যাক। তাড়াতাড়ি খাও, দেরি করো। তো যাই হোক, আজকে সকালটা বেশ আমার দারুণ কাটছে, বুঝলে কেন বলো তো? আজকে চাটা বানিয়েছে আমি, তো ওই চা রুটি দুটোই খাচ্ছি। যদিও ওর খাওয়া হয়ে গেছে, আমি একা বাকি রয়েছি, তো আর বকবক করবো না, চাটা খেয়ে নি দিয়ে আবার একদম সুন্দর করে ধ্রুব টি এনে কড়ক কড়ক চাই বানিয়ে। এই কি হলো? কি চা বানিয়েছো তুমি? भाई मारो मुझे मारो কেন? বিরক্তিকর, খাওয়াটাই পুরো নষ্ট। তো এটা একটা চা হয়েছে, চায়ে চিনি নেই, কিছু নেই। একটা দিন চা বানাও, তাতে আবার চা বানাও কি? আজকে আমি একটু কাজ করছিলাম, বললাম আমি চাটা বানাও। নিজের চাটা সুন্দর করে বানিয়ে নিয়েছো, আমার চায়ে চিনিই দাওনি। খেয়ে দেখো দেখো, সারাদিন এক কাপ চা খাবো, তাও আবার শান্তি করে খেতে। সকালটা পুরো মাটিই করে দিলে তুমি। ছি কি অবস্থা। যা বানিয়ে দিচ্ছি, যাও দাঁড়াও। আর বানাতে হবে না, আরে বানাতে হবে না। পানি দিচ্ছি, দাঁড়াও না। চাটা ভালো হয়েছে। নাটক হচ্ছে ভালো। হ্যাঁ, एक सेकंड यार मजाक हो रहा है তাহলে ফেললে কেন তুমি চাটা? একটু মজা করে নিলাম সকালবেলায়। তো চাটা ফেললে কেন তুমি? নষ্ট করলে ভালো চাটা। আরে প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক। ইয়ার কি হচ্ছে? প্র্যাঙ্ক হচ্ছে? এসব প্র্যাঙ্ক শিখছে, নতুন নতুন জিনিস, খুব ভালো। এগুলো একদম ভালো না। না। খাবার জিনিস নিয়ে এসব করবে না। চাটা খুব ভালো হয়েছে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। একটু ওর পেছনে আমি লাগলাম, আমার যেটা কাজ। খাও তাড়াতাড়ি খাও, বাইরে যাবো, দেরি করবে না, তাড়াতাড়ি খাও, আমি রেডি হচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখানে যে নোংরাটা হয়েছে মুখ থেকে চা বার করে, সেটা আবার পরিষ্কার করে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাটা। আমি তো বাজার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, আর এখানে দেখছি পুষ্পিতা একটা একটা করে পাতা ছাড়াচ্ছে খুব মনোযোগ দিয়ে, কারণ আজকে বোধহয় কিছু একটা প্ল্যান করেছে ও। ফুচকা পার্টি। হ্যাঁ ফুচকা পার্টি। তাই? এই ওয়েদার, আহা, ये मौसम का रुत सुहाना। পুরো ভুলভাল গেয়ে দিল। যাই হোক, গানটা কিছু মনে করো না। এগুলো আমার গান। হ্যাঁ, এগুলো সব হচ্ছে পুষ্পিতার বানিয়েছে নিজের মতন করে। তো এই পুদিনা পাতা, ও দেখো শুকে দেখো কি জানি গন্ধ এমনি এখান থেকেই পাচ্ছি। জানো কি বলবো, এত কষ্ট হচ্ছে বলতে তোমাদেরকে। এইটুকুনি দেখো এইটুকুনি পুদিনা পাতা 30 টাকা দাম। অথচ আমাদের বাড়িতে বাগানে 15 টাকা, আর আমাদের শ্বশুর বাড়ির বাগানে পুকুরে হিসি করে দিয়ে চলে যাচ্ছে, খাওয়ার মতো কেউ নেই। 30 টাকা শ পুদিনা পাতা। যাই হোক, আর এখানে দেখো কি করেছে। আহা হা হা, ফুচকার জলটা যা সুন্দর সেন্ট বেরোচ্ছে জলটা থেকে। এখানে হচ্ছে ও জলটা রেডি করে রেখেছে। তো আমি যাবো, তা আমি এবার বেরোবো, বাজারে যাই, বাজার থেকে বাজারগুলো করে আনি চটপট গিয়ে। আর এখানে মায়ের চাটা পুষ্পিতা ফুটি একদম কম করে দিয়েছে। এবার মা রেগে যাবে, বলবে যে আমি রবিবারেও এইটুকুনি চা খাবো। মাতাশ্রী চা কমে গেছে এখানে অনেক। মাতাশ্রী চা। আর এই যে আমাদের মাতাজি চলে এসছে। গুড মর্নিং। গুড মর্নিং মাতাজি। গুড মর্নিং পিতাজি। নমস্কার মাতাজি।
পিতাজি নমস্কার, সঙ্গে সঙ্গে পরিষ্কার। রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। ঠিক আছে, খেয়ে নাও। গুড নাইট। আবার গুড নাইট? ছি 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 ছি, সাত সকালে এসে গুড নাইট বলতে নেই, এটা পাপ। খেয়ে নাও, খেয়ে নাও। এখন 11টা তুমি বাজে। তাহলে ঝটপট খেয়ে নাও, অনেক অনেক লেট করে এসছো তুমি। তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপরে কথা হবে আবার। তো মা খাওয়া দাওয়া করে নিক, আর আমি যাই ঝটপট করে বাজারটা সেরে আনি। টাটা। চলে এসেছি আলু পেঁয়াজ দিতে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই চারটে জিনিস বলেছে, সেটা নিয়ে নেবো আগে। দাদাকে বললাম, দাদা দিয়ে দিচ্ছে। 3 কিলো দেবে? হ্যাঁ, আলু পেঁয়াজ তো নেওয়া হয়ে গেছে। এবার এসেছি চিকেন নিতে। চিকেনটা নেব। আর আমরা শুধুমাত্র এই শগুনের চিকেনই খাই, তাই এই শগুনের চিকেন। কত চলছে এখন? কত? হ্যাঁ, গোটা 80, কাটা 260। 80? ঠিক আছে, তাহলে ছোটো থেকে বার করো। বাজার তো হয়ে গেছে, আর এখানে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য আমি রিক্সা করে নিলাম। রিক্সা করে বাড়ি চলে এলাম। মানে এখন যাচ্ছি বাড়ির দিকে, একটু সময় লাগবে, প্রায় চলেই এসেছি ধরো। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। কি করছো তুমি এগুলো? আজকে হবে আমাদের ফুচকা পার্টি। ব্যাস, এমন এমন তুমি করলে, তুমি নিজেই হিসাব গুলিয়ে ফেললে। 5টা হয়, সেখানে 4টে করলে। এসে গেছো, ডায়লগ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো 5টার জায়গায় 4টে করলে তো তুমি। বকো না। তুমি তো আগের দিনই তো করছিলে, 5টা করে করছিলে। তাও লেচি বড় ছিল। এই যে তৈরি হচ্ছে পুষ্পিতার কিচেন থেকে ফুচকা। ফুচকা। দেখেছো ফুচকাগুলো? দেখেছো, কিছু চুরমুর হচ্ছে, কিছু ফুচকা হচ্ছে। সে তো হবেই, যারা ফুচকা বানায় তাদেরও তাই হয়। হ্যাঁ, না ওটাই বলছি তো। আমি কি খারাপ কিছু বললাম? আমি বললাম কিছু ফুচকা আর কিছু চুরমুর হবে, সেগুলো বসে যাবে। যেগুলো ফুলবে না বেশি, সেগুলো আমরা ফ্রি, মানে ওই যে খাওয়ার পরে যেটা দেয় 10 টাকা খেলে একটা ফ্রি। 10 টাকা খেলে একটা ফ্রি, হ্যাঁ, সেটা হবে। ওয়েদারটা কিন্তু আজকে ফুচকা খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। হ্যাঁ, একদম। আমার ক্যামেরাটা এলে আমার ভিডিওটা হতো। মা বলছে আমার ক্যামেরাটা নাও। এখানে রান্নাঘরে মা মেয়ে দুধ ধরে গেছে। একদিকে মেয়ে ফুচকা বানাচ্ছে, আর একদিকে মা হচ্ছে মাছ বানাচ্ছে। মাছ বানাবো, মা হচ্ছে মাছটা করছে ফার্স্টে, তারপরে মা মাংস বানাবে, তাই তো মা? হ্যাঁ, তাই। অসাধারণ। আমার এই ফুচকা বানানোর জিনিসটা আমি ওই লকডাউনেই আবিষ্কার করেছিলাম। তখন যেহেতু বাইরে খেতে পারতাম না, বাড়িতেই বানানোর চেষ্টা করেছিলাম। প্রথম দুবার অসাধারণ ফুচকা বানিয়েছিল। প্রথমে যে ফুচকাগুলো হয়েছিল না, মানে ছুঁড়ে মারলে মাথা ফাতা ভেঙে যাবে লোকজন, ওইরকমই। এইরকমই ফুচকা হয়েছিল। তো যাই হোক, করতে করতে হয় না যেটা, যে সব হয়ে যায়। হ্যাঁ, প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, একটা কথাই আছে। তো সেই প্র্যাকটিস করতে করতে পুষ্পিতা এখন পারফেক্ট হয়ে গেছে ফুচকাতে। খুব সুন্দর ফুচকা বানায়। না, তাও একটু চাপে রয়েছি, বহুদিন পর বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে। হ্যাঁ না মিওলেই হলো, মিওলেই শেষ। হ্যাঁ, তো এই যে শুরু হয়ে মশলা গেছে, কুটে বার করেছো দেখতেই তুমি? পাচ্ছ ফুচকাগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, কালকে তো ছিল। তো করে নি গো ফুচকা। আমার ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে এখন রান্না করছি চিকেন। যদিও আবির কিছুটা আমাকে হেল্প করে দিয়েছে, ওকে বললাম তুমি একটু মাংসটা কড়াইতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করো, তারপর আমি আসছি। তো ফুচকাগুলো বানানোর পর ওগুলোকে প্যাকেটে ঢুকিয়ে রাখলাম যাতে নিয়ে না যায়। আর এখন মাংসটা কষাচ্ছি, কি সুন্দর কালার এসেছে। মাংসটা হয়ে গেলেই আমি স্নান করতে যাবো। ভাত হয়ে গেছে, মা তো মায়ের তরকারিটা বানিয়ে ফেলেছে, মাছের ঝোল। মাংসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। কিছুটা ফুচকা বানিয়েছি, আরও কিছুটা বানাতে হবে। ভাবলাম যে স্নান, খাওয়া, পুজো এই সমস্ত কমপ্লিট করি, তারপর না হলে বানাতে বসবো। তো ওপরের বৌদিরাও ততক্ষণে চলে আসবে, সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাইরে বেশ মেঘ ডাকছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে।
ভালোই হলো, বাইরের ওয়েদার, বাইরে বৃষ্টি আর আমাদের চলবে ফুচকা পার্টি। বৃষ্টিটা হলে ভালো হয় আর কি। না, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে একটু ফোটার জন্য বসিয়ে রাখি। তোমাদের সাথে আমি স্নান টান করে পরে কথা বলছি। কি রান্না করলে দেখি, একটু দাও দেখি। তুমি যে মাছের ঝোল রান্না করলে, আলু নেবো না, আলু আমার কাছে আছে। ঝোলটা দাও। মা অনেকদিন পর রান্না করেছে। ঝোলটা বুঝতেই পারবি না, আমি মনে হচ্ছে আবিরকে যদি তুমি বলেছো ভাত দেখতে, হয় সেই ভাত হবে কালা, আর যদি বলেছো যে হ্যাঁ হয়ে গেছে, ওর চামড়াতে যে ও কি ফিল করে ভাতটাকে নিয়ে ওই জানে। শক্ত ভাত আছে? নাহলে শক্ত। শক্ত ভাত? আরে না, ছেলেদের ব্যাপার, কখন কি মনে থাকে অন্য কাছে কোথায় গেছে কি এমনিক্ষণে কথা। তোমাকে তো দেখালাম আমি সেজন্য চিপে। ঠিক আছে, তোমার আঙুলটা তোর স্পর্শ আমার আঙুল দিয়ে হচ্ছে না যে আমি বুঝতে পারবো। ঠিক আছে, রাত্রে গরম হয়ে যাবে। মায়ের হাতের খাবার খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে। ঝোলটা নুন হয়েছে কি? কি হলো? वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এটা কি পাগল নাকি তুমি? कंट्रोल। কি হলো? কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি পাগলের মতো হাসছো কেন? আরে ভাতটা খেলে যাবে, গলায় লেগে যাবে তো। এত বছর ধরে এই রান্না শিখেছো? কি কেন? এই রান্না করেছো তুমি? কি হয়েছে? এমন রান্না করেছো আমার মুখ দিয়ে খাবার বেরিয়ে গেল। কিছুই খারাপ হয়নি। আবি, এরপর আর কোনোদিন তুমি রান্না বান্না করবে না। কে বলছে রে? আপনি মুখে দিয়ে দেখো তো ঝোলটা, নুন ঝাল সবই ঠিক হয়েছে। তার কিনা হাসি বেরিয়ে পড়ছে। রান্না খেয়ে খেয়ে এত বড় হয়েছে। হ্যাঁ, নাটকবাজি খালি। নাটক দেখাচ্ছিস। ओ भाई, मारो मुझे, मारो मारो। হাসি কি আছে? আমি তো দেখলাম যে নুন ঝাল সবই ঠিক আছে। তো আমার এক্সট্রা কোনো মশলা নেই, শুধু একটু গোটা জিরা, লঙ্কা, একটু পেঁয়াজ। রান্না করো। নাটক দেখো, মহা ভয়তান দেখো। আমি মরে যাবো। আর এই যে শুকনো ভাত ভালোই লাগবে, খেতে খেতে তোমার ঝোলটাই আমার বুকের উপর খাবারগুলো বসে গেল ওগুলো। হাঁটাটা হয়ে যাবে, এরকম রান্না করবে না যেখানে আমার হাত ব্লক হয়ে যায়। জানি না বাবা, মানে হ্যাঁ। শোনো, এখানে যে ক্যামেরাটা চলছে, হ্যাঁ, এটাই ছিল তোমার সাথে। আবির তো সকালবেলা তাহলে সকালবেলায় আমার সঙ্গে করছে, চা মুখ থেকে বার করে ফেললো। কি জানো তুমি, এগুলো পুরো চায়ে ভিজিয়ে দিয়েছিল। মানে বদমাইশি কাজকর্ম সব করে খাবো না আর কোনোদিন, বুঝলে মা? তুমিও খাবে না, আমিও খাবো না, যা নিজে করবে সব। চারিদিকে এখন আবহাওয়া খুব গরম, নুন বেশি বা নুন দিনই এরকম কিছু হয়, একটু বেশি হয়ে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর স্নান করবো, তারপরে আবার ফুচকা বানাতে বসবো। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হবে। টাটা। A few moments later. ফুচকা পার্টি স্টার্ট হয়ে গেছে। এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছে, সব জ্বালানো আছে। সুজি ম্যাক্সিমাম দিলে না? আরে আমি ভাবলাম কি যদি সুজি দিয়ে পুরোপুরি করে দিলে হাড় হয়ে যায়, আর এই যে এইখানে হ্যাপিও খাচ্ছে, ঝুড়ি ভাজা খাচ্ছে হ্যাপি। আর এখানে সোনক খাচ্ছে ভিডিও দেখতে দেখতে। गुपचुप खा रहे हो क्या? कैसा है? कैसा बना? बोलो कैसा बना है? अच्छा है? ठीक है। আজকে যা ফুচকা আছে, ডিনারে ফুচকাই আজকে চলবে। তুমি বাটি নিয়ে সারাদিন বসে থাকবে না? আজকে রাতের খাবার হচ্ছে ফুচকা, তাই তো? আজকে আমাদের রাতের খাবার হচ্ছে ফুচকা। বস ওখানে। কিচ্ছু করার নেই।
কেমন কেমন মিঠুন দা? আমার অসাধারণ। খাওয়া দাওয়া কাউকে দেবো না। হ্যাঁ হ্যাঁ আমার লুচি ফুচকা দাও, তোমার ফুচকা দাও। তোমার ফুচকা fry ওটা করো। ওটা ওটা লুচি। ওটা আটার লুচি, ওটা আটার ফুচকা ওটা। একই জিনিসের মধ্যে কোনটা কারা করছে, কোনটা বিয়ার হচ্ছে? এটা ক্রিসপি হচ্ছে, সেটাই তো বলে বেঁচে। কেমন লাগছে বলো? ভালো? এই যে প্রিয়াঙ্কা বৌদি তো সব শেষ করে ফাঁকা পেট নিয়ে বলছে অসাধারণ। এ না চলবে। আমার লুচি এতক্ষণ বদনাম করছিল আমার লুচি। এই যে নীতিশ দা রিভিউ দেবে। নীতিশ দা কেমন? এই জয় হ্যাঁ আরে তোমার যেটা ক্লাব কচুরি। ক্লাব কচুরি রিভাইটা কোথায়? আমি খাচ্ছি। এখানে চামচটা কি? এই যে বৌদি নিয়ে নিয়েছে। আসো আসো আসো। কেমন? ভালো? বাহ। আর এই যে অনেক লেটে ঢুকেছে, অনেক লেট। আসো আসো আসো, চলে এসো চলে এসো, আসো ঢুকে যাও, তাড়াতাড়ি ঢুকে পড়ো। ভেতরে ঢুকে যাও, বন্ধ করে দাও। জয় শ্রীরাম। চলো ঠিক আছে। তখন কেমন? ভালো? দারুণ। ব্যাস ব্যাস। আর তপন এসেছে মানে কোনো প্ল্যান ছাড়া সাডেন চলে এসছে, কিন্তু ওর ভাগ্যে ছিল ফুচকাটা। বল, ফুচকাটা আনছিল, কোনো ঠিক ছিল না। ও আমার বাড়ির সামনে দিয়েই মাসির বাড়ি যাচ্ছিল, তো বললো যে আছিস? আমি বললাম হ্যাঁ। তো বললো যে, আমি বললাম যে সব কোনো ব্যাপার না, তুই চলে আয় চলে আয়, ফুচকা পার্টি হবে, তুইও দুটো ফুচকা খাবি। ভালো লাগছে তাহলে? ঠিকঠাক আছে তো ফুচকা? ব্যাস। আর এখানে সবাই বসেছে। ওই তো চেয়ার ওইদিকে। আর এই যে অভিষেক দা, অভিষেক দা কেমন? অভিষেক দা কেমন লাগছে? দারুণ। সবাই নিজে ব্যাস, বসে আছে, আমি হে নীতিশ দা এবারে নিজে বসছে, নিজেই বসে। দেখো লিটা। না না লাগবে না। তুমি অসাধারণ নাকি? নিজেরগুলো না খেয়ে ব্যাস ব্যাস ব্যাস, এটাই তো মজা। খুব নাচানাচি চলছে এখানে। আমার বন্ধু চিৎকার কালিয়া দেখো আসিয়া বাহ বাহ বাহ, বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। तेरा लाडला पंख तेरा साया मैं तुझको थामूं उठ के तुझ पहले मैं तेरा नाम लूं মিউজিক দিচ্ছে। पंख तेरा साया मैं तुझको थामूं उठ के तुझ पहले मैं तेरा नाम लूं तुझे पंखों तले तुझको तुम बोल दो लव यू पापा। I love you, Papa. बोल दिया बोल दिया। Papa,
চ্যানেলটা বসে আছে আইপিএল বাহ সবাই আমাদেরকেই দেখবে। আমাদের সিঙ্গারকে প্রচন্ড ডিস্টার্ব করছে সবাই, গান করতে দিচ্ছে না। সবাই সবাই হাসাচ্ছে, কেউ গান করতে দিচ্ছে না। চক্রান্ত করে গান করতে দিল না সিঙ্গারকে, সিঙ্গারের অপমান করছে এরা, গান করতে দিচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ করি, আমরা তীব্র প্রতিবাদ জানাই। পুষ্পিতা নিজেকে বাঁচানোর জন্য মুখ ঢুকে রেখেছে, কারণ এখানে এই হচ্ছে ব্যাপার। মুখে না মুখে না আমাদের আজকের নতুন সঙ্গীত সন্ধ্যা আড্ডা এখানেই সমাপ্ত। আবার আমাদের পরে আবার আমরা এক জায়গায় হবো আর এরকম আড্ডা মারবো। চলো আবার পরে কথা হচ্ছে তোমার সঙ্গে, টাটা। সব মিলিয়ে আজকে রবিবারের সন্ধ্যেটা আমাদের সবারই খুব মজায় কাটলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই জানাবে আমার দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে পারলে একটা লাইক করো আর কি। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, এখন ঘড়িতে বেজে গেছে 10:30। আমরা রাতের খাওয়া দাওয়া এবার শুরু করব। তো আজকের মতো সবাইকে টাটা বললাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটাও। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো। সকলকে টাটা, গুড নাইট।